আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব পবিত্র তারাবির নামাজ পড়ার আগে কিভাবে আপনি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করবেন। দর্শক, 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করলে কি লাভ হবে এবং এই নামাজ পড়তে কোনো সময় নির্দিষ্ট করা আছে কি না, এই নামাজের নিয়ত, এই নামাজের সূরা, এই নামাজের দোয়া, এই নামাজের মুনাজাত, এই নামাজের সময়, এই নামাজের ফজিলত, প্রায় 6টি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করে এই নামাজটি টোটালি আপনাদেরকে ইনশাআল্লাহ শিখিয়ে দিব। দর্শক, এর জন্য শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ করছি। আর যদি আপনি কাটসাট করে দেখেন, কোনো ভুল ভ্রান্তি থেকে যায়, সেটার জন্য আপনি নিজে দায়ী। চলুন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সহিভাবে মনোযোগ দিয়ে শুনে এই নামাজের নিয়মটি শিখে নেই। তার আগে অনুরোধ করব, ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে ভিডিও পাওয়ার জন্য আমল টিভি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন। তাহলে চলুন আমরা শুরু করি। দর্শক, তাহিয়াতুল ওযুর নামাজ অর্থ কি? অর্থাৎ যে নামাজটা অজু করার পরে পড়া হয়। এই নামাজ কি বাধ্যতামূলক? জি না, এই নামাজ কোনো বাধ্যতামূলক নয়। পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নেই। এই নামাজের সময় কখন? যে কোনো সময় পড়তে পারবেন, মাকরুহ নিষিদ্ধ টাইম ছাড়া যে কোনো টাইমে অজু করবেন, যে কোনো টাইমে পড়তে পারবেন। দিনের 10টা 11টায় কোনো নামাজের সময় নেই, কথার কথা। কিন্তু অজু করলেন, নামাজ পড়তে পারবেন। 3টা বাজে অজু করলেন, নামাজ পড়তে পারবেন, শুধু আসর থেকে মাগরিবের সময় পর্যন্ত বাদ দিয়ে। কারণ এই সময় আসরের নামাজ ছাড়া বা আসরের কাজা ছাড়া কোনো নফল নামাজ পড়া যায় না। অর্থাৎ আসর থেকে আসর মাগরিব পর্যন্ত এই সময়টুকুন বাদ দিয়ে দিনটা 24 ঘন্টার যে কোনো সময় পড়তে পারবেন। মাকরুহ নিষিদ্ধ টাইম, নিষিদ্ধ টাইম কয়টি? 3টি। এক হলো যখন নাকি সূর্য আসমানের দিকে উঠতে থাকে, ফজর নামাজের পরে 23 মিনিট। আরেকটা হলো 11:30টার দিকে, যখন সূর্য মাঝ বরাবর মানে মাথা বরাবর থাকে, নিজের ছায়াটা নিজের সমপরিমাণ মানে এটা দূরে ছড়ায় না, একবারে মাঝ বরাবর যখন থাকে। আরেকটা টাইম হলো যখন সূর্য অস্ত যায়, মাগরিবের আজানের 23 মিনিট আগ পর্যন্ত। এই সময় কোনো নামাজ পড়লে হবে না এবং কোনো আপনার সাহু সিজদা অর্থাৎ কোরআনের তেলাওয়াতের সিজদা কোনোটাই হবে না। দর্শক, এই টাইমে আপনি তাহিয়াতুল ওযুর নামাজ ছাড়া আপনি অন্যান্য যে কোনো আমল করতে পারবেন। এই হলো তাহিয়াতুল নামাজের সময়। এখন আসেন, পবিত্র এশার নামাজের আগে আপনি পড়বেন নাকি তারাবির নামাজ পড়ার আগে পড়বেন? অবশ্যই পবিত্র এশার নামাজের আগে তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করে এরপর এশার নামাজ পড়বেন, তারপর তারাবির নামাজ আদায় করবেন। এখন আমরা জানব এই নামাজ আদায় করার ফজিলত কি, লাভ কি। এই নামাজ সম্পর্কে হাদিস শরীফে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করবে তার ব্যাপারে বিশাল একটা সুসংবাদ। হাদিস শরীফে আসছে, বিখ্যাত সাহাবী মুআজ রাদিয়াল্লাহু আনহু, মুআজ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুআজ, আমি যখন জান্নাতে গেলাম তোমার পায়ের আওয়াজ শুনতে পেলাম, তোমার জুতার আওয়াজ শুনতে পেলাম। মুআজ, তুমি এমন কি আমল করেছো যে আমলের কারণে তুমি জান্নাতি হয়ে গেলা? মুআজ রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এমন কোনো আমল নাই, এমন কোনো নামাজ নাই, এমন কোনো দোয়া জিকির নাই যেটা অনেক কিছু করে তুলবে। তবে এমন একটা ছোট্ট আমল আছে, যে আমলটা আমি সব সময় করি, নিয়মিত করি, হয়তো আল্লাহ পাক সে আমলের উসিলায় আমাকে মর্তবা দান করেছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুআজ, সে আমলটা কি? মুআজ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি যখন ওযু করি নামাজের জন্য অথবা তেলাওয়াতের জন্য, তখনই আমি ওই অজু দ্বারা 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। ওই অজু দ্বারা আমি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি, এই জন্য আল্লাহ পাক আমাকে এত বড় মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। মনে থাকবে ফজিলত? তো এত বড় ফজিলত থাকতে কে নামাজ বাদ দেয়? মাত্র 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়তে 2 থেকে 2.5 মিনিট সময় সবাই দিবেন। এই নামাজ পড়লে অজুটা সুন্দর হয়ে গেল,
এর পরবর্তী যে নামাজগুলো পড়বেন সে নামাজটাও সুন্দর হয়ে গেল আলহামদুলিল্লাহ। নামাজ শেষ হয়ে গেল। এখন কথা হলো আপনি নামাজের ফজিলত জানলেন কয় রাকাত, 2 রাকাত সেটাও জানলেন। নিয়ত কিভাবে করবেন? আপনি নামাজে দাঁড়িয়ে নিয়ত করবেন আমি তাহিয়াতুল ওযুর 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। হাত বাঁধার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবেন না। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক সানা পাঠ করলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলেন। সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালাদ-দাল্লিন আমিন পাঠ করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল সূরা সম্পূর্ণটা পাঠ করলেন। এরপর রুকুতে চলে গেলেন। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম 3 বার। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আবার সেজদায় চলে গেলেন। আল্লাহু আকবার বলে সুবহান রাব্বিয়াল আলা 3 তাসবিহ পাঠ করে বসলেন। বসার পরে একটা দোয়া আছে রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি। এই দোয়া পাঠ করে আবার সেজদায় যাবেন। 3 তাসবিহ পাঠ করে আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। প্রথম রাকাতে আপনি যেভাবে সানা পাঠ করলেন, আউযুবিল্লাহ পাঠ করলেন, দ্বিতীয় রাকাতে সানা আউযুবিল্লাহ পাঠ করবেন না, সরাসরি বিসমিল্লাহ পড়ে সূরাতুল ফাতিহা চলে যাবেন। সূরাতুল ফাতিহা পাঠ করে যে কোনো একটি সূরা পাঠ করে রুকু সেজদা করে আখিরি বৈঠকে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পাঠ করে সালাম ফিরাবেন। সালাম ফিরানোর পরে একটি দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কয়বার? এই দোয়াটা আপনারা 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করে সূরাতুল ফাতিহা একবার, সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে আপনি মুনাজাত দিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা ইসরিফ আন্না আযাবাহা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বে কারীম দয়া করে আপনি আমাদের জীবন ও যৌবনের গুনাহগাতাগুলো মাফ করে দেন। আল্লাহ তাহিয়াতুল ওযুর নামাজকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ পবিত্র মাহে রমজানের সবগুলো আমল কবুল করেন। আল্লাহ জীবনে যত ত্রুটি করছি, ভুল করছি মাফ করেন। আল্লাহ আমলগুলো সোনার মদিনায় পৌঁছে দেন। আল্লাহ আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন। যেভাবে চললে আপনি খুশি আল্লাহ সেভাবে চলবা তৌফিক দান করেন। জাদুটনার হাত থেকে হেফাজত করেন। মনের আশা পূরণ হওয়া তৌফিক দান করেন। মনের আশা পূরণ করেন। আল্লাহ দুঃস্বপ্নগুলো আপনি সরাইয়া দেন। আল্লাহ সুস্বপ্নগুলো আপনি কবুল করেন, মঞ্জুর করেন। রাব্বে কারীম সন্তানগুলার আপনি বাধ্য বানিয়ে দেন, বিপদ আপদ দূর করে দেন, হালাল রিজিক ও রুজির ব্যবস্থা করিয়া দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আমরা যে দোয়াটি পাঠ করলাম, যেইভাবে মুনাজাত দিলাম, এইভাবে ইনশাআল্লাহ আপনারা করবেন। দর্শক, এরপরও জানা থাকলে কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন আত্মীয় স্বজনদের কাছে, তারাও যেন আপনার এই ভিডিওটি দেখে নামাজটা শিখতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।